কিছু কষ্ট কখনো কমে না, শুধু সময়ের সাথে সাথে সেই কষ্টগুলো আমাদের সহ্য হয়ে যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেলের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। সকাল হয়ে গেছে, সকাল সকাল ঠাকুর দর্শন দিয়ে দিনটা শুরু করলাম। টুকটাক কিছু কাজ সেরে নিয়ে এখন চলে এলাম মেয়ের টিফিন বক্সটা প্যাক করে দেওয়ার জন্য। এটাকে কিন্তু লাঞ্চ বক্স বলা যায় না, কারণ মেয়ের মর্নিং স্কুল, তো সেই জন্য টিফিন বক্সই বললাম। দিয়ে দিয়েছিলাম একটুখানি চিড়ে ভাজা, একটা ছোট্ট কেক, আর তার সাথে কয়েকটা কাজু। আর এই সবগুলোই মেয়ের পছন্দের খাবার। জানি আজকে টিফিন বক্সটা একদম খালিই ফিরে আসবে। আর এই যে টিফিন বক্স খালি ফিরে আসা, এটা কিন্তু মায়েদের কাছে একটা খুব শান্তি। একদম টিফিনটা প্যাক করে দিয়ে রান্নাঘরের কাজগুলোই শুরু করে দিলাম। আসলে প্রথমে যেটা করি সেটা হচ্ছে রান্নাঘরের যে কাউন্টার টপটা সেটাকে একটু পরিষ্কার করে নিই, তারপর গ্যাসটা কাউন্টার টপটা একবার করে মুছে নিই। পরিষ্কার বলতে রাতের যে ধোয়া বাসনগুলো এখানে উপুর করে রাখি, সেই বাসনগুলোই জায়গা মতো তুলে দিই, তাহলে জায়গাটা ফাঁকা হয়ে যায়, তখন আমার সারাদিনের কাজ করতে বেশ সুবিধে হয়। সকলকে দেখি, সকলকে বলতে অনেকের কথা বলছি, অনেককে দেখি আজকাল ইউটিউবে যারা ভ্লগ করে তারা দেখি রান্নাঘরটাকে বেশ সুন্দর ফুল টুল দিয়ে, আর্টিফিশিয়াল ফুল হোক বা অনেক মানি প্ল্যান্ট হোক, সমস্ত কিছু দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে রাখে। অনেকে আবার হচ্ছে ওই কাউন্টার টপের ওপরে ওই যে ইয়ের মতো হয় না, সবুজ সবুজ ঘাস ঘাস ওই রকম বিছিয়ে রাখে, যাতে ভিডিও করার সময় দেখতে বেশ ভালো লাগে। কিন্তু আমি না শুধুমাত্র ভিডিও করার জন্য এগুলো করি না, কারণ আমার মনে হয় রান্নাঘরটা একটু ফাঁকা ফাঁকাই থাক, তাহলে অন্তত আমার কাজ করতে সুবিধে হবে। টিফিন প্যাক করে রান্নাঘর গুছিয়ে মেয়েকে ঘুম থেকে উঠিয়ে তাকে খাইয়ে রেডি করিয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। কিন্তু এই যে ভিডিওতে যত তাড়াতাড়ি দেখা যায়, সব কাজগুলো যদি তত তাড়াতাড়ি হতো কী না ভালো হতো বলো তো। তো তারপর ওরা স্কুল চলে গেছে, আর তারপর আমি এখন চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে। যতক্ষণ না বর বাড়ি ঢুকছে সেই ফাঁকে আমি আমার কাজগুলো সেরে নিই। নাহলে রোজ বলি এক কথা, যে বিছানায় একবার বসলে তাকে আর নড়নচড়ন করানো সম্ভব নয়। তবে বরের শরীরটা বিশেষ ভালো নেই, সেই জন্য কাল রাতে তাড়াতাড়ি করে শুয়ে পড়া হয়েছিল। ও বলেছে যে আজকে সকালে ব্লাড টেস্টটা করে নেবে। আর এই তো এখন তাহলে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার একদম রিয়েল মর্নিং রুটিন। সকাল থেকে উঠে আমি একটার পর একটা কী কী কাজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তবে এখানে টুকটাক টুকটাক কিছু কিছু বাদও চলে গেছে, কিন্তু যেমন ধরো এই মিষ্টিকে ঘুম থেকে ওঠানো, রেডি করানো, এই সমস্তগুলো আর শ্যুট করা হয়নি, কারণ শ্যুট করতে তো একটু টাইম লেগে যায়। যদি এত কিছু ভিডিও করতে যেতাম তাহলে হয়তো মিষ্টির স্কুলটাই লেট হয়ে যেত। বিছানাপত্র গুছিয়ে নিয়ে তারপরে আমি চলে এসেছি এখন কাপড়গুলো কাচতে। এই কাপড়গুলো আমি কিন্তু রাতেই ভিজিয়ে রেখেছিলাম, তো এখন সকালবেলায় ঝটঝট করে কেচে নেব। আর এতক্ষণে আমার বড় চলে এসেছে মিষ্টিকে স্কুলে দিয়ে। তো দিনটা বৃহস্পতিবার ছিল, আমি ওকে বললাম যে তুমি ফুল কেন আনোনি। ও বলছে একদম খেয়াল ছিল না। তো সেই কারণে ও বললো যে একটু বসি, কিছুক্ষণ পরে ফুল আর মাছ একেবারে এনে দেবো। আর আজকে অনেক দিন পর ওকে বললাম যে একটুখানি মাছ নিয়ে এসো, কারণ বেশ কয়েকদিন মাছ খাওয়া হয় না। আগে মাছ খেতে প্রায়ই মাছ হতো, কিন্তু এখন ইদানিং আমাদের মাছটা একটু কমই হয়, চিকেনটা বেশি হয়। মানে এরকম হয়ে গেছে সপ্তাহে হয়তো অন্যদের একদিন বা দুদিন চিকেন হয় আর বাকি দিন মাছ হয়, আর আমাদের সপ্তাহে হয়তো একদিন মাছ হয় বা সেটাও হয় না, আর সপ্তাহে দেখা যায় 3 দিন চিকেন হয়। আসলে যে যেটা ভালোবাসে সেটাই, ওই চিকেন খেতেই আমরা বেশি ভালোবাসি আর কি। তো তারপর কাপড় চোপড়গুলো সমস্তটা কেচে নিলাম, আর এখন হচ্ছে ওয়াশ মেশিনটা পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমি কিন্তু একদম বাথরুমটাও পরিষ্কার করে নেব। তারপরে একদম ব্রাশ করে ফেস ওয়াশ করে স্নান টান করে সমস্ত কাজ মিটিয়ে চলে আসবো। আর বর গেছিলো বাজারে, আমি যখন বাথরুমে ঢুকেছিলাম স্নান করতে, ও সেই ফাঁকে বাজার গেছিলো, বাজার গিয়ে মাছ এনেছে আর বৃহস্পতিবারের জন্য ফুলটাও নিয়ে এসেছে। তবে এই বৃহস্পতিবার পুজোটা আমি করিনি, নাহলে বৃহস্পতিবারের পুজো করাটাও তোমাদের সাথে শেয়ার করতাম, কিন্তু এই সপ্তাহের পুজোটা আমি করিনি, দাসবাবু এই পুজোটা করে দেবে। তো এখন আমার স্নান টান করে আসার পর একটুখানি ওই রূপচর্চা হচ্ছে, আর সাজুগুজু, রূপচর্চা বলতে সাজুগুজু, ওই একটুখানি সকালবেলা একটু ময়শ্চারাইজার দেওয়া, একটুখানি সানস্ক্রিন লাগানো, তাও কোনো দিন ভুলে যাই, যেদিন মনে থাকে সেদিন লাগাই, আর যেদিন মনে থাকে না বা দেখি যে আজ দেরি হয়ে গেছে সেই দিন আর লাগাই না। তো তারপরে
এই চুলটুল আঁচড়ে নেবো, সিঁদুর টিঁদুর পরে নেব, আবার চলে যাবো রান্নাঘরে বাকি কাজকর্ম সামনে নিতে। চলে এলাম রান্নাঘরে। এখন মোটামুটি ওই 8টা 15-20 মতো বাজে। এখনও কিন্তু আমাদের চা খাওয়া হয়নি, কারণ ওই যে বললাম বর ব্লাড টেস্টটা করাবে, তো ওর যখন সেন্টার খুলবে, সেন্টার মোটামুটি 8টার দিকে খুলে যায়, আর তারপর যে ব্লাড কালেকশন করে যে ছেলেটি, সে ছেলেটি আসবে, এসে ওখান থেকে কন্টেনার যেগুলো ব্লাড কালেকশনের জন্য লাগে সেগুলো সমস্ত নিয়ে আমাদের বাড়িতে আসবে, এসে তারপর বরের ব্লাডটা নিয়ে চলে যাবে, আর তারপরে আমি চা করে চা খাবো। তো মানে আমরা তো ভাবলাম যে চা খেতে যখন একটু দেরি আছে, রান্নার কিছুটা মানে একটু জোগাড় টোগাড় করে রাখি। এদিকে আমি একটু নিজের জন্য জোয়ান জল বানিয়ে নিয়েছিলাম, সেটা খেলাম। আর এই দেখো বরের ব্লাড টেস্ট করার জন্য চলেও এসেছে। আর বর যে মাছগুলো এনেছিল, এই ফাঁকে আমি মাছগুলো ধুয়েও নিয়েছি। মাছ অনেকটা এনেছে, 1 কেজি 600 ওজনের একটা মাছ ও গোটাটা নিয়ে চলে এসেছে। তো ধুয়ে একটা বক্সে আঁটলো না, এইভাবে আলাদা আলাদা করে রাখতে হলো। তারপর ব্লাড কালেকশন করে চলে যাওয়ার পর আমার ততক্ষণে মাছ টাছ ধোয়া হয়ে গেছিলো, ভালো করে হাত ধুয়ে একদম চা করে নিয়ে চলে এলাম। আর আমি একদম অল্প চা নিয়েছি, জাস্ট বরকে সঙ্গ দেওয়ার জন্যই চাটা নেওয়া আর কি। তারপর এদিকে আবার চলে এসেছি, চাটা খেয়ে বেশ কিছুক্ষণের সাথে গল্প টল্প করলাম। তারপরে ও টিভি দেখতে লাগলো, আর আমি এদিকে চলে এলাম হচ্ছে করবো বলে, রান্নাটা করব বলে। আর আজকে আমি রান্না করব হচ্ছে পটলের একটা তরকারি। তো ভাবছি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। হয়তো তোমরা এইভাবে অনেকেই রান্না করেছো, যদি কেউ না করে থাকো এইভাবে করে দেখতে পারো। পটলটা মানে খেতে বেশ ভালো লাগে, অনেকটাই দই পটল টাইপের, কিন্তু দই পটলে কি হয়, একটু বেশি দই যায়। আমি অতটা বেশি দই দিয়ে করতে পারিনি, কারণ আমার বর অতটা মানে দই টই দিলে হয়তো যদি পছন্দ না করে, সেই ভয়েতে আমি করিনি। এই আগের বছর গরমে এই পটলের তরকারিটা আমি খুব ঘন ঘনই করেছি, তবে এই বছর গরমে একটু মানে এইবারই প্রথম করলাম। পটলগুলো আর কিছুই না, কেটে নিয়ে গোটা গোটাই রেখেছি, মাঝখান দিয়ে একটু চিড়ে দিয়েছি, আর তারপর তেলে লবণ হলুদ দিয়ে পটলগুলো সিম্পলি ভাজা করে নিয়েছি। আর তারপর কিছু বেসিক মশলা, একটা পেঁয়াজ, 3-4 কোয়া রসুন, একটুখানি জিরে, একটুখানি আদা, একটু টমেটো আর কাঁচা লঙ্কা সমস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। পটল ভাজা হয়ে যেতে সেই পেস্টটা দিলাম তেলের মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর বাটিতে এখানে একদম 1.5 চামচেরও কম একটুখানি দই নিয়েছি। দইয়ের মধ্যে একটুখানি নুন, চিনি আর পরে একটুখানি হলুদও মিশিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর যখন মশলাটা কষানো হয়ে গেল, তেল ছেড়ে গেল, তখন এই যে ফেটিয়ে নেওয়া দইটা, এই দইটা কিছুটা দিয়ে দেবো। দইটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আর কি জল ঢেলে দেবো। মানে আর এইভাবে কষাতে কষাতেই আর ভাজার মধ্যেই পটলগুলো ধরো সেদ্ধ হয়ে যাবে। তারপর জল ঢেলে দেবো, একটুখানি ফুটে উঠবে যখন, তখনই রান্নাটা মোটামুটি হয়ে যাবে। আর চাইলে নামানোর আগে ঘি গরম মশলা দেওয়া যেতেই পারে, কিন্তু আমি আর ঘি গরম মশলা দিইনি। এমনিতেই আমার একটু তেলটা বেশি বেশি মনে হচ্ছিলো, তো ভাবলাম যে না, এর মধ্যে আবার ঘি গরম মশলা অ্যাড করে এটাকে আর রিচ বানিয়ে দরকার নেই। এমনিতেই আমরা প্রচুর পরিমাণে উল্টোপাল্টা আমাদের খাওয়া হয়। তো দেখো পটলের তরকারিটা জাস্ট রেডি হয়ে গেছে, আর দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। এটা জাস্ট গরম ভাতে এটা হলে আর কিছুই লাগবে না, 1 থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর আমি আমার বান্ধবীকেও দিয়েছিলাম, কাকু কাকিমা খেয়েও বলেছে এটা খুব সুন্দর হয়েছে। তো এখানে মিষ্টি স্কুল থেকেও চলে এসেছে, তারপর মিষ্টির টিফিনটা রেডি করে দিলাম, জলখাবার যেটা খাবে। তো চলো এখন ওকে দিয়ে দিই এই ব্রেড আর বাটারটা। আর এই যে বিড়ালটা জানো সারাক্ষণ ম্যাও ম্যাও করবে, কিন্তু এ কিছু খাবে না। একে ব্রেড দিলে খাবে না, বিস্কুট দিলে খাবে না। আমি ওই গুড ডে বিস্কুট দিলাম, বাটার বিস্কুট, এ হচ্ছে তাও খায় না। মিষ্টিও অনেক দিন পর ব্রেড আর ওই পিনাট বাটার খাচ্ছে, এটা খেতেও বেশ ভালোবাসে। তো ওদিকে ওকে জলখাবার খেতে দিয়ে দিয়েছি, আর আমার রান্নাবান্না তো সব কমপ্লিট। তার সাথে আমি রান্না করেছিলাম হচ্ছে মুসুরির ডাল আর একটুখানি আলু চোখা, আর হচ্ছে মাছ ভাজা। অনেক দিন মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হয় না, তো আমার খুব ইচ্ছে ছিল একটু গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খেতে। দাসবাবুও বললো ঠিক আছে তাহলে মাছটা ভাজাই করো, ওই জন্য মাছটা আর কি ভাজাই রাখলাম। তো এখন তো চলে এসেছি কাপড়গুলো মেলবো, যেগুলো কেচেছিলাম সেগুলো সব কাজ শেষ করে এতক্ষণে মেলতে এসেছি। আর দাসবাবু চলে গেছে স্নান করতে, ও স্নান করে পুজো করছে, মানে পুজো করবে, তারপর ওকে খেতে দেবো, ও খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। আর এখন মোটামুটি 11টা বেজে গেছে, কারণ মিষ্টি স্কুল থেকে আস্তে আস্তে কিন্তু 11টা বেজেই যায়। আর দাসবাবুরও আজকে যেতে দেরিই হয়ে গেল, ও যখন বেরোলো তখন মোটামুটি 12টা বেজেই গেছে। তো এখনও পুজো করতে বসে গেছে, আর আমি ভাবলাম বোতলগুলোতে জল টল ভরে একদম রেডি করে রাখি, আর তাহলে ওকে খেতে দেওয়ার সময় সুবিধে হবে। তো এদিকে বোতলে জল ভরা হয়েও গেছে, আর তারপরে দেখো বরের খাবারটাও বেড়ে দিয়েছি। তো এই ছিল আজকের মেনু। তো চলো, এই খাবারের সাথে সাথে আমার সকালবেলার কাজগুলো শেষ হলো, আর তার সাথে ভিডিওটাও শেষ হলো। চলো দেখা হচ্ছে কাল, টাটা।